আজ মনোনয়ন পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে যাবেন মনোনয়ন দিতে। তার মনোনয়ন ঘিরে আলিপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মনোনয়নপত্র পেশ করতে। কিছুক্ষণের মধ্যেই মিছিল করে তিনি যাবেন মনোনয়নপত্র জমা দিতে। আমাদের র্যালি বলতে কিছু নেই, আমাদের আলাদা করে র্যালি কিছু নেই। দিদি বেরোবেন, দেখছেন তো সাধারণ মানুষ, লোকাল মানুষ, দিদির কাউন্সিলররা এবং আমাদের প্রতিটা ওয়ার্ডের সদস্যরা এসছেন। তারা আবেগ, একটা দিদি থাকলে অটোমেটিক আবেগ উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে। সবাই ভালোবাসা জানাতে, দিদিকে শুভেচ্ছা জানাতে এসছে। দিদি আজ নমিনেশন দিচ্ছেন, একটা নতুন অধ্যায়ের সূচনা। পশ্চিমবাংলা আবার নতুনভাবে জেগে উঠবে, নতুন আঙ্গিকে মানুষের উপকার হবে। এই রুটেই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী গিয়েছিলেন অমিত শাহকে নিয়ে জমা করতে, সেই সময় কিছু গন্ডগোল হয়েছিল, কি বলবেন? দেখুন, একটা যারা বাইরে থেকে ভাড়া করে লোক নিয়ে আসে, একটা র্যালি করে জমা করে, নমিনেশন দেয়, তাদের সম্বন্ধে কিছু না বলাই ভালো। আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে গিয়ে তিনি মনোনয়নপত্র পেশ করবেন। আর তার আজকের এই মনোনয়নকে কেন্দ্র করে আলিপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্ণব, আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করতে চলেছেন। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা রয়েছি কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা রয়েছি এবং সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন। হাজরাতে একটি আমরা দেখেছিলাম জমায়েত হয়েছিল, সেই হাজরাতে সেখান থেকে তারা এসছেন এবং এখানে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলররা আমরা দেখতে পাচ্ছি। জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়দা, এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জয়দা, জানতে চাইবো কি বলবেন আজকের এই নমিনেশন র্যালি? এটা একটা উন্মাদনা। ভবানীপুরের মেয়ে, ভবানীপুরের সমস্ত মানুষ, মাটির সঙ্গে যাদের যোগাযোগ তারা এসছে, বহিরাগত নেই। এবং দেখুন না, ওপরে দেখুন, ছাদে বারান্দায় সবাই অপেক্ষা করছে ভবানীপুর মেয়েকে শুভেচ্ছা জানানোর জন্য। বহিরাগত নেই বলে কাকে কটাক্ষ করতে চাই? না, দেখেছিলাম তো ওপরে, রথের ওপরে বিশাল চেহারা নিয়ে হুমকি ধমকি সমস্ত কিছু দেখেছিলাম আমরা, অশালীন আচরণ, সেসব যারা করার তারা করে। আমরা সাধারণত মাটিতে পা দিয়ে চলি মমতাদির মতন এবং তার কাছেই শেখা, তাই মাটির সঙ্গে যোগাযোগ যাদের সেই সব লোকরা এসছে। আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর রয়েছেন পার্ক স্ট্রিট এলাকার, এখানে হচ্ছে 70 নম্বর ওয়ার্ডের অসীম বসু রয়েছেন, সন্দীপ বক্সি রয়েছেন, সবাই রয়েছেন এখানে। কাউন্সিলররাও এসে গিয়েছেন। তোমাকে পুরো চত্বরটা দেখিয়ে দেবো যে প্রথমে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন সবাই এবং সে হাজরা মোড় থেকে এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, তৃণমূল নেত্রীর বাড়ির সামনে তারা চলে এসছেন। স্বাভাবিকভাবে একটু তোমার যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং হেঁটেই তিনি যাবেন হচ্ছে আলিপুর অবধি, অর্থাৎ মাঝে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটুকু তিনি হেঁটে যাবেন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জমা করছেন, আজকে নমিনেশন জমা করছেন, তাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এসে জড়ো হয়েছেন এই রাস্তায়। এই মুহূর্তে কিন্তু এখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তার কারণ পুরো রাস্তাই ব্লক হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন তার মনোনয়নপত্র পেশ করতে ভবানীপুর কেন্দ্রে। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা জানি যে এখানে রীতিমতো এখানে যথেষ্ট আকর্ষণের কেন্দ্র রয়েছে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্ণব, তুমি ছবি দেখাও এবারে ভবানীপুর, কারণ এখান থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালীঘাটের বাড়ি থেকে বেরোবেন, নিজের মনোনয়নপত্র পেশ করবেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন সেই ছবিটা তুলে ধরবেন। আশাবুল, একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা, সকলে কার্যত অপেক্ষা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন আসবেন। কালীঘাটের বাড়ি থেকে আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন এবং আসবেন এই সার্ভে বিল্ডিংয়ে। এখানেই তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন এবং পায়ে হেঁটেই তিনি এখানে পৌঁছবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এটা আমরা বলি যে মিনি ভারতবর্ষ।
যে এখানে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ তারা বাস করেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন ধর্মের মানুষ, এছাড়াও বাঙালি, গুজরাটি, বিহারি, ওড়িয়া নানা সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। এবং সে কথা মাথায় রেখে আজকে যে তিনি মনোনয়নপত্র জমা দেবেন, তাতে যারা প্রস্তাবকের হিসাবে থাকবেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বহুত্বের একটা সংস্কৃতি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি, সেটাকে তার ছাপ তিনি রাখতে চান। এবং সেই কারণে তার প্রস্তাবকের তালিকায় একদিকে যেমন ফিয়াদ হাকিমের স্ত্রী রুবি হাকিম থাকবেন, পাশাপাশি তৃণমূলের যে কাউন্সিলর বাবলু সিং থাকবেন, এছাড়া মিরাজ শাহ, যিনি ভবানীপুর এডুকেশন সোসাইটির অন্যতম কর্ণধার, তিনিও প্রস্তাবকের তালিকায় থাকবেন। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ধারাবাহিকভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচার করছেন, তার প্রচারের অন্য একটি মূল মন্ত্র যে তিনি বাংলার যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি রক্ষা করতে চান, সবাইকে নিয়ে তিনি চলতে চান, তিনি ভেদাভেদ চান না। এবং বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। এখন আজকে যে প্রস্তাবকের তালিকা তিনি রেখেছেন, ফলে খুব স্বাভাবিকভাবে সেখানে তিনি সেই বার্তাটাই দিতে চাচ্ছেন যে পশ্চিমবাংলা মানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পশ্চিমবাংলা মানেই সবাইকে নিয়ে চলা। তাই প্রস্তাবকের তালিকায় বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।